দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে বন্ধুরা। আর এই আলুর দমটা যদি রুটির পাতে কিংবা ভাতের সঙ্গে হয় তাহলে দারুণ হবে। নমস্কার বন্ধুরা, মালিকের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটু ভিন্ন স্বাদের আলুর দম করে দেখাবো। এখন কিন্তু নতুন আলু উঠছে বাজার থেকে, আর কিন্তু বেশ ছোট ছোট আলু কিনতে পাওয়া যাচ্ছে। আলুগুলো কিন্তু খুব বড় না, ছোট ছোট, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এই আলুর দমটা কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে তৈরি করব। আলু রঙের এক এক মানুষ কিন্তু এক এক রকম করে আলুর দম বানায়, আর এই আলুর দমটা কিন্তু একদম ভিন্ন স্বাদের হবে। তা চলুন তাহলে এই রেসিপিটা বানানো যাক। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আর বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিও দেখে একটা লাইক করেন না, প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটাই কিন্তু দেখে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আলুর দম করার জন্য কিন্তু আমি এখানে ছোট সাইজের 1 কিলো মতন আলু নিয়েছি। আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর এই ফোড়নের মধ্যে কিন্তু দিয়ে দেবো কুচানো একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় সাইজে নিয়ে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা আপনাদের কাছে টিপস শেয়ার করছি। গরম তেলে যদি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেন তাহলে কিন্তু তরকারির কালারটা কিন্তু দারুণ আসবে। আর এর ভিতরে কিন্তু আমি একে একে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু রসুন বাটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেবো কিন্তু একটা টমেটো কুচি। এখানে আমি পাকা একটা টমেটো নিয়েছি, সেটারে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু মরিচের গুঁড়ো। আর শেষে কিন্তু আমি দেব একটু আদা বাটা। এটা কিন্তু দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে। আর এর ভিতরে কিন্তু শেষে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু বেশ নাড়াচাড়া করে আমি এখানে একটু বাদাম আর চারমগজ বাটা দিয়ে দিলাম। আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে কিন্তু বন্ধুরা আলুর দমের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। মটরশুঁটি কিন্তু থাকলে আপনারা দিতেই পারেন। এই সিজনে কিন্তু এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই আমি এখানে বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কতটা সুন্দর এসেছে, আর মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় কিন্তু আমি এবার সেদ্ধ করে রাখা সেই আলুগুলো কিন্তু দিয়ে দেবো। আর আলুগুলো সেদ্ধ করে বেশ আমি ছাড়িয়ে রেখেছি, সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম। বেশ সুন্দর করে কিন্তু এবার এইটার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নয়, যেহেতু আলুগুলো আমার সেদ্ধ করে রাখা আছে। বেশ টকবক করে ফুটছে কিন্তু ঝোলটা। আর এর ভিতরে কিন্তু আমি একটু আলুর দমের মশলা দিয়ে দিলাম। আর দেখুন কালারটাও কিন্তু বেশ দারুণ এসেছে, আর গন্ধটা একদম ভুরভুর করছে। এক থালা ভাত কিন্তু হামেশাই উঠে যাবে। আপনারা এটা রুটির পাতে কিংবা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। এরকমভাবে একবার হলেও আলুর দমটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আজকের মতন রেসিপি কিন্তু এই পর্যন্ত। আর আলুর দমের কালারটা শুধু একবার দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।